हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के फ्राइडे सकालबेला আমি এখান থেকে এয়ারপোর্ট থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে ইভা আমরা আজকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর ব্যাক করছি, মানে দুর্গাপুর থেকে ব্যাঙ্গালোর ব্যাক করছি। দুর্গাপুর থেকে কলকাতা চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে বন্ধ ছিল, তো সেই জন্য আমাদের সকালে আসার কথা ছিল, তো আমরা রাত্রেই চলে এসেছি। সেই জন্য আমরা রাত থেকেই ব্লগটা স্টার্ট করিনি। তো আমি সকালে এসে ভাবলাম এয়ারপোর্টে এসে ব্লগটা স্টার্ট করবো। এই যে আমরা চলে এসেছি। ইভা ওই তো রয়েছে। ইভা একটু গাড়িতে কাটাকাটি করছিল, ওর ইরিটেট লাগছিল, আদারওয়াইজ তো ঠিক আছে। আমরা যাচ্ছি, হাজব্যান্ড বসে আছে এখানে। তো আমরা জাস্ট এখানে ওয়েট করছি। এখন আমাদের ফ্লাইট আছে দুপুর 12:30টার সময়তে। না, আমরা এখানে ওয়েটিংয়ে ওয়েট করছি। এই যে আজকে এখন বাজছে সকাল 4টে, কটা বাজছে না, 5টা বাজছে না, সকাল 5টা বাজছে ভোরবেলা। তো আমরা রাতেই আসতে হলো। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম 6টার সময় বেরোবো ঘর থেকে, বাড়ি থেকে। তো এখন তাহলে মানে একটা এতটুকুন ওয়েট করতে হতো না এই ছোটো বেবিকে নিয়ে। কিছু বলো সবাইকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং। ইভাকে নিয়ে যে ঘুরছি, ইভা উঠে আছে, একটু ঘুমাচ্ছিল ইভা। এখন সকাল 8টা বাজছে, তো ইভা উঠে আছে এখনো, এই যে বসে আছে। ও চারিদিকে সবাই লোকজন দেখছে, সবাইকে, ওর ভালো লাগছে। এবার আমরা বোর্ডিং পাস করব, সিকিউরিটি চেকিং করব যেটা। এই যে কি হতো, কি বলছো? গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে। ফেলে দিচ্ছে বারবার করে। ও উঠে গেছে, খেলছে এখন। হ্যাঁ, এদিকে তাকাও একটু। এ দেখো, এ দেখো, এ দেখো কি করছে, এ দেখো, এ দেখো কি করছে বেটা। আমরা কোথায় যাচ্ছি বেটা? আমরা এখনো ওয়েট করছি গেটের সামনে। এখন আমরা ওয়েট করছি। এই তো আমরা ফ্লাইটে উঠে গেছি। এখন আমাদের ফ্লাইটটাকে ছাড়ছে। এই তো ইভো রয়েছে, ইভো বদমাশি করছে। তোমাদের কাছে এরকম হাসে, কিন্তু আদারওয়াইজ ও খুব বদমাশি করে। তো আমরা জাস্ট উঠে গেছি এখন। এই যে জাস্ট
দেখাচ্ছি তোমাদেরকে বাইরের সিনটা। জাস্ট এই মাত্র ফ্লাইটটা ছাড়ছে। এইভাবে বদমাশি করছে, জানলা দিয়ে দেখতে চাইছে। এই যে খুব বদমাস, যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণ এইভাবে ভালো ছিল। এটা আমাদের লাঞ্চ হচ্ছে, লাঞ্চে দিয়েছে, ভাই দিয়ে ঘুমাচ্ছে, হাজবেন্ড আমাকে হেল্প করছে ওটা খুলে দেওয়ার জন্য। পরোটা টাইপ কিছু দিয়েছে। তো আরেকটা রাইস, আর এটা চাইনা, এটা কি খেয়ে দেখছি এটা কি। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. Inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. দেখো না হাঁটছি, এইভাবে বদমাশি করছি, এইভাবে আবার খাওয়াবো, দিয়ে তারপরে আমরা ওলা করবো, দেন বাড়ি। তো এই যে ওনার ব্যাগগুলো কালেক্ট করতে হবে, তো হাজব্যান্ড এইদিকে ব্যাগগুলো কালেক্ট করবে আর আমি ইভাকে একটু খাইয়ে নেবো। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি, ফ্ল্যাটে চলে এসেছি। ফ্ল্যাটের প্রচুর বাজে অবস্থা আর প্রচুর নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাটের কি অবস্থা। এই যে এগুলো সব পড়ে আছে আর এই ব্যাগগুলো এখানে রেখেছি এখন এসে, এবার সব কিছু অ্যারেঞ্জ করবো। এই যে এরকম অবস্থা হয়ে আছে পুরো, এই যেখানে ফ্রিজ সব কিছু এরকম নোংরা হয়ে আছে একদম। আমি সব কিছু পরিষ্কার করছি, তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রান্নাঘরটা এরকম অবস্থা হয়ে আছে, এমনি সব মানে নোংরা হয়ে আছে। অ্যাকচুয়ালি অনেকদিন আসা হয়নি না, 7 মাসের ওপরে হয়ে গেছে, ওই জন্য নোংরা হয়ে আছে পুরো চারদিক। আমাকে সব ক্লিন করতে হবে এখন বসে বসে। তো এগুলো ক্লিন করি, তারপরে তোমাদের সঙ্গে আবার মিট করছি। তো এইটা বাইরে এরকমভাবে ঘরটা প্রচুর পরিষ্কার করতে প্রচুর প্রবলেম হয়েছিল, তো একদম আমি আর হাজব্যান্ড মিলে দুজনে মিলে করলাম। ওই ভাগে ধরেছিল, আর এখনও এগুলো পরিষ্কার হয়নি। এগুলো এক্সট্রা জামা কাপড় যেগুলো ছিল ওখানে বালতিতে সব এক্সট্রা জামা কাপড় রাখা হয়েছে ওগুলো কাচার জন্য। এটাও আমি একটু নর্মালভাবেই শর্ট করে রেখেছি, জাস্ট পর্দা ফর্দাগুলো টাঙিয়ে ঝুলফুল ঝেড়ে দিয়েছি সব। আজকে আর কিছু করা সম্ভব নয়, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কালকে সারা রাত জাগা প্লাস আজকে জাগা সারাদিন। ব্যাস এগুলো আমি একটু হালকা করে গুছিয়ে নিয়েছি, জাস্ট এমন ভালো করে গোছানো হয়নি কিছু, সব করব জাস্ট এটাই। তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম সবটাই। রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর এই যে রাতের ইয়ে হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি নেক্সট দিন একটু সামনে আমাদের পার্ক আছে, এভাবে নিয়ে যাচ্ছি। ঘরে থেকে ইরিটেট লাগছে সেজন্য এভাবে একটু নিয়ে যাচ্ছি।
এই যে ইভা, আমাদের সামনে একটা পার্ক আছে, ওখানেই যাচ্ছি। আমরা পার্কে চলে এসেছি। এ তো ইভা খুব সবাইকে দেখতে পাচ্ছে, তো খুব ভালো লাগছে। এখানে অনেক কিছু এক্সারসাইজের জিনিস আছে।